হাসনাত গাড়ি ভাঙচুর হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদ জানিয়েছে দলটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে। এনসিপি দাবি করছে, হামলার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে দেখে নেওয়ার এবং হামলার হুমকি দিয়েছিল। দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্টের জরিপে উঠে এসেছে যে গত ৯ মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের উপর ৩৬টি হামলার ঘটনা ঘটেছে, যাতে ৮৯ জন আহত এবং ১ জন শহীদ হয়েছেন। দলটি জানায়, এসব হামলাকারীদের এবং জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তড়িৎ ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এই ঘটনাসমূহে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপেশাদারত্ব এবং অবহেলার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি মনে করে, জুলাই গণহত্যার দায়ে একটি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই আজকের হামলার অন্যতম মূল কারণ। এদিকে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, জানি না হাসনাত আবদুল্লাহ কাদের পথের কাঁটা। ফেসবুক পোস্টে ডক্টর শফিকুর রহমান লিখেছেন, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার নিন্দা জানাই। হাসনাত আবদুল্লাহর উপর যে বা যারা হামলা করেছে এটা কাপুরুষোচিত। প্রসঙ্গত, রবিবার রাতে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনা ঘটে। এই সময় তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা, এতে তিনি আহত হন। গতকাল সন্ধ্যার পর গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের হেফাজতে তিনি ঢাকায় ফেরেন। রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন সড়ক এলাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনাটি ঘটে। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে এই পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি। এছাড়া ওই ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।